ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। নারায়ে তাকবীর, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই জন্য আমরা বলতে চাই, আলেম সমাজদেরকে কোনোভাবে ছোট করে দেখা যাবে না, তাদের ভূমিকাকে ছোট করে দেখা যাবে। সমাজ প্রতিটা ইস্যুতে তারা কিন্তু মাঠে ছিল। সভাপতি ইসলামের ভাষায় বলতে চাই, আমাদের হেফাজতের যে অনতি বিলম্বে আমরা চাই সেগুলোকে বন্ধ করতে হবে। আপনারা বিচারের নামে এই প্রহসন বন্ধ করুন। এবং আমি হেফাজত ইসলামকে একটা বিষয়, মানিকগঞ্জের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলতে চাই, আপনারা সর্বদা মাঠে থাকবেন। সামনে যে জাতীয় নির্বাচন আসবে, আমরা ছাত্ররা একটা নির্বাচনের পরিবেশ তৈরি করেছি। অধিকার আদায়ের কথা বলার মতো আমাদের অবস্থান তৈরি হয়েছে। এই জন্য আপনারা মাঠ ছাড়বেন না, আপনারা মাঠে থাকেন এবং যে দলই করে আপনারা দল গুছান, মাঠ গুছান এবং হেফাজতের ব্যানারে ঐক্যবদ্ধভাবে আপনার আন্দোলন গড়ে তুলুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদদের রক্ত কোথা থেকে দেব না, ইতিহাস ভুলি নাই ভুলব না, ভুলি নাই ভুলব না। মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে সচেতন বানায়া দেন। ইয়া আল্লাহ দেশ নগরের সবাইকে আপনি আপনার প্রতি বানায়া দেন। ইয়া আল্লাহ ব্যক্তি জীবনেও সঠিক সৎ বানায়া দেন। ইয়া আল্লাহ সমাজ জীবনেও রাষ্ট্রীয় জীবনেও সবাইকে সেবকের ভূমিকা পালন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ছাত্র আন্দোলনে যারা শহীদ বরণ করেছেন তাদের উত্তম মর্যাদা দান করেন, তাদের আপনজনকে উত্তম বিনিময় দান করেন। যারা অসুস্থ অবস্থায়, যারা চিকিৎসাধীন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। ইয়া আল্লাহ শহীদান, সত্যন্তর শহীদান, এদের রক্ত যাতে আমাদের কাছে মূল্যহীন না হয়ে পড়ে, আমাদের এই রক্তকে চিরজীবন জীবন বংশাল রাখবো, এই রক্তের উপরে ভর করে আমাদের সুশাসনের ব্যবস্থা করে দেন। আল্লাহ যে সমস্ত আরবি শহীদ হয়েছেন পীর খেলাতে, তাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন, তাদের নামগুলি স্বর্ণাক্ষর কেউ চালু রাখেন। আল্লাহ তাদের রক্তের বিনিময়ে এই দেশকে সুন্দর, ইয়া আল্লাহ শান্তির দেশে পরিণত করেন, আগ্রাসন থেকে হেফাজত করেন, আগ্রাসন থেকে হেফাজত করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বিরহমাতিকা ইয়া